السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله مولانا العظيم. قابل صد احترام حضرات علماء کرام، عزیز طلبا، ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের মুসল্লিয়ান এজাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে বিশেষ আদেশ পালন করবার জন্যে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়া আখিরাত মিলিয়ে মানুষকে মোট 10টি পরীক্ষা নেবেন। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন। দুনিয়াতে 2টি, কবরে 3টি, আখিরাতে 5টি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কোনো বনি আদম সন্তান পার পাবে না, নিজের জায়গা থেকে পা নড়াতে পারবে না। লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস, যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয়ে প্রশ্ন না করা হবে। 5টি প্রশ্নের উত্তর দিবে, তারপর সে সেখান থেকে সামনে বাড়বে। 5 প্রশ্নের উত্তর দেবার আগে কাউকে সেখান থেকে নড়বার অনুমতি দেয়া হবে না। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের জন্য এই 5টা প্রশ্ন সামনে পেশ করা হবে। তবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উত্তরগুলোর ক্ষেত্রে ওকে হয়েছে, ঠিক আছে যাও, এই ধরনের আচরণ করবেন। অর্থাৎ তাকে খুঁটিয়ে জিজ্ঞেস করবেন না। যে কোনো লোককে খুঁটিয়ে জিজ্ঞেস করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক প্রশ্ন করেছিলেন। তার উত্তরে নবীজি বলেছিলেন, ওয়া আম্মা মান নুকিশা ফাকাদ হালাক, যার ব্যাপারে খুঁটিয়ে প্রশ্ন করা হবে, এটা কেন, এটা কেন, এটা কেন, এটা বলো, সে শেষ। ফাকাদ হালাক, সে শেষ, তার মুক্তির কোনো উপায় নেই। তো বিনা হিসাবে যারা জান্নাতে যাবেন তাদেরও ওই প্রশ্নপত্রের জায়গাটা পার হয়ে তারপরেই যাওয়া লাগবে। তবে ওই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগবে না। আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, ওকে ওকে বাস যাও। মাঝে মাঝে দেখবেন এই যে এখন কারফিউ শিথিল থাকে, কারফিউ চলে, তো রাস্তায় যখন শিথিল থাকে তখনও আপনি যাচ্ছেন, যাওয়ার পথে মাঝে মাঝে হঠাৎ রোড ব্লকে আপনাকে জিজ্ঞেস করে। তো জিজ্ঞেস করার পরে আপনি শুধু পরিচয়পত্রটা দেখিয়েছেন অথবা বলেছেন আমি অমুক। তো এরকম করলে দেখবেন কারোর সাথে আচরণ এটা হয়, ওকে জি স্যার ঠিক আছে যান। আর কাউকে জিজ্ঞেস করে আপনার পরিচয়পত্র আছে? জি। পরিচয়পত্রটা বের করেন। বের করার পরে দেখবে, দেখে বলবে এটা কি আসল? তারপরে যদি আসল প্রমাণিত হয় তাহলে এই সময় কেন বের হয়েছেন? যদিও শিথিল, আপনি কি বিশেষ প্রয়োজনে বের হয়েছেন নাকি এই না সেই, কি প্রয়োজন? এই খুঁটিয়ে যদি জিজ্ঞেস করা শুরু হয় তাহলে বিরক্তিও চরম স্তরে গিয়ে পৌঁছাবে। আবার
অপর দিকে একটু এদিক থেকে ওদিক হলে হয় বাড়ি যাও নয় সেই ঘরে যাও, সামনে আর যেতে পারবে না। দুনিয়ার কারফিউ, দুনিয়ার রোড ব্লক, দুনিয়ার চেক পয়েন্ট, এগুলো তো কিছুই না। এখানে তো একটু আটকালে পাশের আরেকজন বলতে পারে থাক ছেড়ে দাও, আরেকজনের মনে দয়া হইলো কইলো ছেড়ে দাও। আরেকজন আবার এখানে আটকে গেলেও নির্দোষ প্রমাণ করার আবার আলাদা একটা ব্যবস্থা আছে, আদালত আছে, এটা আছে, ওইটা আছে, অনেক কিছুই আছে। কিন্তু আখিরাতের ময়দানে যদি কাউকে জিজ্ঞেস করে বসে, আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা, ওনার ফয়সালার উপরে কেউ বলবে যে এটা চেঞ্জ করে ফেলেন, বাদ দেন এটা, এই কথা বলার ক্ষমতা কারো আছে? লা ইউসআলু আন শাইইন ওয়া হুম আন কুল্লি শাইইন ইউসআলুন। আল্লাহ তাআলাকে কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো থাকবে না। আর যারা বলছে আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাবো, এদেরকে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা একদম খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করা হবে, কোরআন শরীফের আয়াত। এই জন্যে কিয়ামতের দিন ওই 5টা প্রশ্নের উত্তর দিয়ে যাবার আগে কেউ ওখান থেকে নড়তে পারবে না। জান্নাতে যাওয়া তো বহুত পরের কথা। ওই প্রশ্নপত্রগুলো আমাদের রেডি হয়েছে কিনা, এটা কেউ রাজনীতি করুক চাই না করুক, চাই প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনকারী হোক চাই ডিগ্রি না থাক, যে কোনো পেশার হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো মানুষকে এই 5টা প্রশ্নের মুখোমুখি হওয়া লাগবে। প্রশ্ন হলো এই 5টা প্রশ্নের উত্তর আমরা রেডি করেছি কিনা, যে কেউ হোক না কেন। চাই সে সাধারণ জনতা হোক, চাই সে প্রজা হোক, চাই সে রাজা হোক বা রানী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, খেটে খাওয়া দিন মজুর হোক, একজন শ্রমিক হোক, প্রত্যেককে এই প্রশ্নের মুখোমুখি যেহেতু হওয়া লাগবে। আর আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে না কেউ রাজা না কেউ প্রজা, সবই দাস আর দাসী, সবই গোলাম আর বান্দী। এই জন্য মসজিদে যখন আমরা আসি আল্লাহর গোলাম হিসেবে আসবার জন্য চেষ্টা করব। ঢোকার আগেই চিন্তা করি, ঢোকার আগেই দোয়া শেখানো হয়েছে, ডান পাটা দাও আর দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আয় মাবুদ, গোলাম হিসেবে এসেছি, দাস, আপনার রহমত আর করুণার দুয়ারটা আমাদের জন্য, দুয়ারগুলো আমাদের জন্য আপনি উন্মুক্ত করে দেন। আল্লাহ, আপনার করুণার দয়ার দ্বারগুলো আমার জন্য উন্মুক্ত করে দেন। এখানে এই দোয়াও না আল্লাহুম্মা আফতাহ লানা আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আমাদের সকলের জন্য আপনি মোড়লগিরির কোনো কারবার নাই, এখানে দাসানো দাস হিসেবে শুধু নিজের চিন্তা করো, হিজ হিজ হুজ হুজ। এখানে মাবুদের দরবারে এসেছো তোমার ফয়সালা করাবার জন্যে। তুমি আল্লাহর কাছ থেকে রহমত চেয়ে নাও, আল্লাহর গোসা, ক্রোধ, গজব ইত্যাদি থেকে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করো। তো মসজিদে ঢোকার সময় দোয়া তালিম দেওয়া হয়েছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আয় আল্লাহ, আপনার রহমতের বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আপনার রহমতের দুয়ারগুলো আমার জন্য আপনি, এই অধমের জন্য আপনি উন্মুক্ত করে দেন, খুলে দেন। আপনি যদি না খুলেন আপনার কিছুই আসবে যাবে না, আমি শেষ হয়ে যাব। আপনি যদি খুলে দেন আপনার কোনো ক্ষতি হবে না, আমি বর্তে যাব। তো যখন মসজিদে আসি তখন দাস হিসেবে আসি। আলহামদুলিল্লাহ, যারা আসেন মসজিদে আল্লাহর ঘরে তারা দাস হিসেবে চিন্তা করেই আসেন। তারপরেও ঢোকার সময় আবার মনে করিয়ে দেওয়া, দোয়ার মাধ্যমে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি কিন্তু দাস, তুমি কিন্তু আল্লাহর রহমতের ভিখারি, এই ভিখারি হয়েই এখানে ঢুকো। তোমরা সকলেই ফকির, বেনিয়াজ, বেনিয়াজ, অমুখাপেক্ষী সত্তা যদি গোটা আসমান জমিনে কেউ থেকে থাকেন তিনি একজনই, তিনি হলেন আল্লাহ। ওয়াল্লাহুল গনি, তিনিই একমাত্র বেনিয়াজ, তিনিই একমাত্র অমুখাপেক্ষী। ওয়ান্তুমুল ফুকারা, আর তোমরা সকলেই মুখাপেক্ষী, তোমরা সকলেই ভিখারি এবং অভাবগ্রস্ত ফকির। আল্লাহর দরবার থেকে চেয়ে তোমরা ধনী হতে পারো। মহাধনী আল্লাহ, ওনার কাছ থেকে নিয়ে যদি কিছু হতে পারো তো হবে। সর্বমুহূর্তে যে নাকি আল্লাহর দিকে নিজেকে ফিরিয়ে রাখে, আল্লাহ তাআলার করুণা ধারা তার দিকে বর্ষিত হতে থাকে।
আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। তো বলছিলাম ওই 5 প্রশ্নের উত্তর না দিয়ে কেউ যেতে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহ, গোটা জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কিসের মধ্যে নিঃশেষ করেছো? জীবনটাকে কোন কাজে শেষ করেছো সেটা বলো। যদি আল্লাহর ইবাদত, আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশির কাজে ব্যয় করে থাকি, তো আল্লাহ তাআলা নিজেই বলবেন, হ্যাঁ তুমি তো আমার কাজেই ব্যয় করেছো, দেখা যাচ্ছে আমার খুশির কাজেই ব্যয় করেছো, যাও, বোঝাই গেছে 1 নম্বরটা যার ভালো হয় পরের গুলো ভালোই হবে, যাও যাও চলে যাও। এখান থেকেই পার পেয়ে চলে যাবে যে জীবনটা কোন কাজে লাগিয়েছে। জীবনের একটা মুহূর্ত আল্লাহর নারাজির পেছনে লাগায়নি, আল্লাহকে অসন্তুষ্ট করবার জন্য লাগায়নি, আল্লাহ তাআলার খুশির দিকে তাকিয়ে জীবনের প্রতিটা পদক্ষেপ নেবার জন্য চেষ্টা করেছে। বিয়ে শাদী, চাকরি বাকরি, কাজ কারবার, রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে সম্পর্ক রক্ষা, এমনিভাবে নিজের প্রজা সাধারণের সাথে আচরণগত দিক থেকে, সর্বদিক থেকে, এমনিভাবে একজন প্রজা তার দায়িত্বশীলের ব্যাপারে যে আচরণ তার করণীয় ইত্যাদির ব্যাপারে, সব কিছুর ব্যাপারে সে সামনে রেখেছিল একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সে তারপরে কাজ করেছে। একজন চাকুরে তার বসকে মানার ক্ষেত্রেও সামনে রেখেছে যে বসের এই আদেশ মানলে আল্লাহ খুশি হবেন না আল্লাহ বেজার হবেন। যদি আল্লাহ বেজার হন তাহলে সাময়িকভাবে এই বসকে খুশি করে আমার চিরকালের ক্ষতি টেনে আনার কোনো অর্থ হয় না। আর যদি আল্লাহ খুশি হন তো তাহলে বস মানা করলেও সেই কাজ আমাকে করতে হবে, কারণ এটা আল্লাহর আদেশ, সুপ্রিম পাওয়ারের আদেশ। এই কথা মনে করে যদি নাকি কেউ তার নিজের জীবনকে কাটিয়ে থাকে সর্বক্ষেত্রে, এই জন্য বলেছি পারিবারিক, সামাজিক, নিজের ঘর বাড়ির ভেতরকার, নিজের ব্যক্তিগত জীবনের সমস্ত কর্মকাণ্ডে তার সামনে একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। সে বেঁচে যাবে, প্রথম প্রশ্নে সে উত্তীর্ণ হয়ে যাবে, পাস। আন উমরিহি ফিমা আফনা, জীবনকে কোন কাজে ব্যয় করেছো বলো, কোন কাজে নিঃশেষ করেছো? 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবন, টান টান যৌবন দিয়েছি, প্রচন্ড শক্তি তোমার শরীরে তখন দিয়েছি, যা ইচ্ছে তুমি তাই করতে পারো, গোটা পৃথিবীকে জয় করবার অদম্য মানসিকতা তোমার মধ্যে আমি দিয়ে রেখেছি, সেই মহাশক্তিতে তোমাকে বলীয়ান করেছি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে। বলো তোমার এই জীবনের ক্রিম টাইমটাকে, এই গোল্ডেন টাইমটাকে তুমি কোন জায়গাতে ব্যয় করেছো? বলো কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে পূরণ করেছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকে কি কাজে ব্যয় করেছো বলো? যৌবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজে লেগেছো? 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তাহাজ্জুদ, দাওয়াবিন, চাষ, ইশরাক ইত্যাদির ভিতরে সময় লাগিয়েছো, নাকি তুমি সময় কাটিয়েছো বিভিন্ন গুনাহের জায়গার ভিতরে, নাইট ক্লাবের ভিতরে, মদের কারখানা আর আসরের ভিতরে তোমার জীবনকে কাটিয়েছো দুষ্ট লোকদের সাথে, যারা আল্লাহর অবাধ্যতায় নিজেকে নিয়োজিত করে রেখেছে, তাদের সাথে তোমরা তোমার যৌবনটাকে কাটিয়েছো, নাকি আল্লাহওয়ালাদের সাথে কাটিয়েছো? বলো দেখি, তুমি সেটা প্রমাণ করো। তোমার যৌবনটাকে কোন কাজে লাগিয়েছো এই প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবি, জীবনের একটা পার্ট তো এটা। জীবন নিয়ে প্রশ্ন করার পরেও স্পেশালি তাকে তার যৌবন নিয়ে প্রশ্ন করা হবে, কারণ যৌবন এমন এক মুহূর্ত, এই সময়টাকে যদি সে সঠিকভাবে ব্যবহার করে গোটা পৃথিবীকে সুন্দরভাবে গড়বার জন্য অনন্য অবদান সে রাখতে পারে। আর যদি এই সময়ের এই যৌবনটাকে সে বিপদগামী হিসেবে কাটায়, নিজের যৌবনকে সে নষ্ট করে, তাহলে গোটা দেশকে, জাতিকে, পরিবারকে, সমাজকে কলুষিত করে দিতে পারে। এমন এক অবস্থায় সে নিজের এটাকে নষ্ট করে দিতে পারে, গোটা সমাজকে নষ্ট করতে পারে। এই সময় বুড়ো হলে মানুষ অনেক সময় অনেক কিছু করতে পারে না, চাইলেও পারে না, শরীর তাকে সহায়তা করে না, ভালো কাজের দিক থেকেও খারাপ কাজের দিক থেকেও। কিন্তু যৌবনে শরীরে পূর্ণ শক্তি আছে, চাইলে সে এই মুহূর্তে ইনসাফও প্রতিষ্ঠা করতে পারে, চাইলে সে এই মুহূর্তে জুলুমের ভয়ঙ্কর দরওয়াজাকেও সে খুলে দিতে পারে। যৌবনের এই মুহূর্তে চাইলে সে আল্লাহকে পরিপূর্ণ খুশি করতে পারে,
চাইলে সে আবার আল্লাহর গজবকেও টেনে নিতে পারে। যৌবনের এই মুহূর্তে চাইলে সে গোটা জনতার ভালোবাসা, মায়া, মহব্বত আর হৃদয়ের টানকে সে অর্জন করতে পারে। চাইলে আবার জনতার গালিগালাজ এবং বদদোয়ার চূড়ান্ত ভাগাড়ের ভিতরে তাকে নিক্ষিপ্ত হবার ব্যবস্থাও সে করতে পারে। এই যৌবন মানুষকে এভাবেই আল্লাহ রব্বুল আলামিন দান করেন। প্রত্যেক মানুষকে যৌবন জীবনে আল্লাহ দুইবার দেন না, কয়বারই দেন? একবারই দেন। এই জন্য যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়। ইবাদত মানে এই নয় যে সারাক্ষণ মসজিদে এসে এসে বসে আছে, দুনিয়ার কাজ কারবার কিছু নয়, করে না। ইবাদত মানে তো হলো এই, আল্লাহ যেই কাজ যেভাবে করাকে পছন্দ করেন সেই কাজকে সেভাবে করে। তার পরিবার পরিচালনা যেভাবে পছন্দ করেন সে সেভাবে করে। বিয়ে শাদী আল্লাহ যেভাবে পছন্দ করেন সে সেভাবে করে। বাবা মার সাথে, আত্মীয় স্বজনের সাথে আচরণ আল্লাহ যেমনটা চান সে সেভাবে করে। পাড়া প্রতিবেশীর সাথে তার সম্পর্ক আল্লাহ যেমন পছন্দ করেন, নবী যেমন শিখিয়েছেন সুসম্পর্ক, সে সেভাবে করে। এমনিভাবে তার ব্যবসা বাণিজ্য, তার চাকরি বাকরি, তার প্রতিষ্ঠান পরিচালনা, তার কোম্পানি পরিচালনা, তার রাষ্ট্র পরিচালনা, তার সমাজ পরিচালনা ইত্যাদি যত কিছু হতে পারে একজন মানুষের জীবনে, সব কিছুর ব্যাপারে ইসলাম সুনির্দিষ্ট একদম সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে রেখেছে নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সে ঠিক সেই রীতিকে অনুসরণ করে ওইভাবে সে চলে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের পথকে সে গ্রহণ করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সরল সত্য সঠিক পথ সিরাতে মুস্তাকিম প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা, তাদের পথ, আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি করুণা বর্ষণ করেছেন, যাদের উপর আপনি দয়া করেছেন, যাদেরকে আপনি ভালোবেসেছেন, যাদের কর্মকাণ্ডকে আপনি পছন্দ করেছেন, তাদের পথে নিজেকে সে চালায়, তাদের পথে সে নিজেকে পরিচালিত করে। যখন নাকি জীবনটা এইভাবে কাটায়, আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের ভিতরে সে নিজেকে লাগিয়ে দিয়েছে। সে ব্যবসা করে, আল্লাহর আবেদ। সে চাকরি করে, অথচ লেখা হয় সে আল্লাহর ইবাদত করছে। সে ক্ষেত খামারে কাজ করছে, লেখা হচ্ছে সে আল্লাহর ইবাদতে আছে। সে টয়লেটে গেছে, ইভেন সে টয়লেটে গিয়েছে, ওয়াশরুমে গিয়েছে আর বেরিয়েছে, সেখানেও আল্লাহ কোন তরিকায় কোন পদ্ধতিতে পছন্দ করেন সে সেটাকে ফলো করেছে। সে পদ্ধতি কোনটা? নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতি, ওইভাবে সে ওয়াশরুমে যায়, ওইভাবে সে ওয়াশরুম থেকে বের হয়। বের হওয়ার পরে সে ওই দোয়া পড়ে, ঢোকার সময় সেভাবে দোয়া পড়ে, ভিতরে যাওয়ার পরেও সে যেভাবে আল্লাহ পছন্দ করেন সেভাবে নবীর তরিকায় করেছে। এই পুরা সময়টা, এই ওয়াশরুমে আসা যাওয়ার পুরা সময়টা ইবাদত হিসেবে লেখা হয়েছে। ইবাদত মানে এই নয় যে সারাক্ষণ সে মসজিদে বসে আছে। হ্যাঁ, এই সব কিছু করে যদি মসজিদেও সে তার অতিরিক্ত নফল সময় দিতে পারে তাহলে তো খুবই ভালো, সে ফেরেশতাদের পরিবেশের ভিতরে বসে আছে, আলহামদুলিল্লাহ। তো একজন ব্যক্তি তার যৌবনকে তার ইবাদতের ভিতরে কাটিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। হাতে কলম আছে, যাকে ইচ্ছা তাকে ফাঁসিয়ে দিতে পারি। হাতে কলম আছে, আল্লাহ কি পছন্দ করেন সেভাবে আমি রিপোর্ট লিখি, আমি সঠিক সত্যটা লিখি। কে খুশি হবে কে নারাজ হবে সেটা লিখি না। দুনিয়ার কিছু প্রাপ্তি পাওয়া যাবে সেটা আমি দেখি না। আমি দেখি আল্লাহ আমাকে যেভাবে সত্যের উপরে থাকতে বলেছেন আমি সেই সত্যের উপরে, সততার উপরে আছি। আমি সঠিক রিপোর্ট লিখছি, এটার দ্বারা জান্নাত হবে। আর উল্টো আর মিথ্যে রিপোর্ট লিখছি, এটার দ্বারা জাহান্নাম আসবে। আল্লাহ তো জান্নাত জাহান্নাম আমার প্রত্যেককে আমার আপনার দ্বারের কাছে, একদম হাতের কাছে দিয়ে রেখেছেন। চাইলেই জান্নাত ছুঁতে পারি, চাইলেই জাহান্নাম ছুঁতে পারি। জান্নাত কিভাবে? আল্লাহর হুকুম নবীর তরিকাকে সামনে রাখি। জাহান্নাম কিভাবে? আল্লাহর হুকুম আর নবীর তরিকাকে বাইপাস করে আমি অন্য পন্থা ইখতিয়ার করি, আল্লাহর সন্তুষ্টিকে আমি পেছনে ফেলে রাখি। তো তাহলে জাহান্নাম আমার সামনে আসবে। বলছিলাম যৌবন, এই সময়টা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে এই সময়ের ইবাদতের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ছায়া তলে তার জায়গা বরাদ্দ করে দেয়। যেদিন কোনো জায়গা থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله يوم لا ظل إلا ظله وفي رواية أخرى إلا ظل عرشه। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, ওয়াতাদনু শামস, সূর্য একেবারে কাছে চলে আসবে, মানুষ ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থার ভেতরে থাকবে, তখন 7 ক্যাটাগরির মানুষকে তার আরশের ছায়া তলে জায়গা দেবেন। নাম্বার 1 আল ইমামুল আদল,
ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ শাসক আর ন্যায়পরায়ণ বাদশার জন্য 1 নম্বরে এই জায়গাটা দেওয়া হয়েছে। যেমনি ভাবে আরশের ছায়াপ্রাপ্তদের ভিতরে ফার্স্ট ক্যাটাগরি ন্যায়পরায়ণ শাসক আর ন্যায়পরায়ণ বাদশার, ঠিক তেমনি ভাবে জাহান্নামের ভিতরেও সবচেয়ে নিকৃষ্টতম ক্যাটাগরি দুর্নীতিবাজ শাসক এবং জালেম শাসক আর জালেম বাদশার। হয়তো জাহান্নামের অতল গহ্বর অথবা জান্নাতের সর্বোচ্চ চূড়া আল্লাহ দিয়ে রেখেছেন। রাষ্ট্র পরিচালনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, রাষ্ট্র পরিচালনা আবু বকর আর ওমরের তরিকায়, রাষ্ট্র পরিচালনা ওসমান আর আলীর তরিকায়, রাষ্ট্র পরিচালনা ওমর ইবনে আব্দুল আজিজের তরিকায়। যে ব্যক্তি করবে তার জন্য জান্নাতের সর্বোচ্চ শিখরটি অপেক্ষমান থাকবে। আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি, কবে আপনি এখানে তাশরীফ আনবেন। আরশের ছায়া তল, আরশের ছায়া তার জন্য অপেক্ষা করবে, 1 নম্বর ক্যাটাগরি তার জন্য। আর দুনিয়াতে পুরস্কার, দুনিয়া থেকে হয়তো সে চলে যাবে, সে হয়তো দুনিয়াতে থাকবে না, পৃথিবীতে তো কেউই চিরকাল থাকবে না, সে দুনিয়া থেকে চলে যাবে। যুগ যুগ ধরে, শত শত হাজার বছর ধরে মানুষ ইনসাফের কারণে তাকে মনে রাখবে। এটার জন্য মুসলমানও হওয়া লাগে না, মানে মানুষের মনে জায়গা করে নেবার জন্য মুসলমানও হওয়া লাগে না। ন্যায়পরায়ণতা এমন এক জিনিস, একজন অমুসলিমকেও মহান এক আসনে আসীন করে দেয় দুনিয়ার দিক থেকে। আখিরাতের সেটার ফয়সালা তো ভিন্ন। এক বাদশা ছিলেন নওশেরওয়া, কেউ কেউ তাকে আনশেরওয়াও বলে। পারস্য সম্রাট ছিলেন। তখন সুপার পাওয়ার ছিল দুটো, রোম আর পারস্য। গোটা পৃথিবীর দেশগুলো হয় এই বলয়ে নয় ওই বলয়ে যুক্ত হয়ে থাকতো। এই পারসিকদের এক সম্রাট ছিলেন সম্রাট নওশেরওয়া, বড় ন্যায়পরায়ণ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জমানা পায়নি, আক্ষেপ করেছেন নবীজি, ও যদি আমার যুগ পেত তাহলে সে মুসলমান হয়ে যেত, কারণ সে ইসলামের বড় নিকটবর্তী ছিল। তার জন্য আমার আফসোস হয়, জান্নাতের একেবারে নিকটবর্তী সর্বোচ্চ চড়ার জায়গাটা থেকে সে বঞ্চিত হয়ে গেছে, শুধুমাত্র ইসলামটা ছিল না তাই। নাহলে ইনসাফের দিক থেকে নবীজি তার প্রশংসা করেছেন। তো ইনসাফের কারণে মানুষের দিলের ভিতরে মানুষের জায়গা হয়ে থাকে, আর বেইনসাফের কারণে, জুলুমের কারণে মানুষের দিল থেকে যে জায়গা নষ্ট হয়, এই আসন আর কোনো দিন তৈরি করা যায় না, কোনো কিছু দিয়ে না। 1000 কোটি টাকা দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে তৈরি করা যায় না যদি জুলুমের রাজ কায়েম হয়। তো এটা দুনিয়ার নগদ ক্ষতি, আখেরাতের ক্ষতি। আখেরাতের ক্ষতি আরশের ছায়া হারালো, আখেরাতের ক্ষতি জান্নাত হারালো, আখেরাতের ক্ষতি সমস্ত মানুষের গুনাহের দায়ভার কাঁধে নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। না কোরআন তেলাওয়াত কাজে আসবে, না নামাজ কাজে আসবে, না রোজা কাজে আসবে, না হজ কাজে আসবে, না উমরা কাজে আসবে, না তসবিহ তাহলিল কাজে আসবে, না এটা ওইটা কাজে আসবে। কেন? এগুলার চেয়ে অনেক বেশি ভারী হয়ে যাবে অন্যগুলা ভারী হয়ে যাওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আর দুনিয়ার ক্ষতি কি? দুনিয়ার ক্ষতি মানুষ যতক্ষণই মনে হবে সাথে সাথে লানত করবে। জুলুমের দ্বারা তো মানুষ টিকেই থাকতে চায়, এর চেয়ে বেশি তো কিছু না। বেঁচেই থাকতে চায়, টিকেই থাকতে চায়। কিন্তু দুনিয়াতে তো কেউ টিকে থাকে নাই। দুনিয়াতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউই থাকবে না। দুনিয়াতে তো এসছি আমাদেরকে চলে যাওয়ার জন্যই তো আসতে হয়েছে, নাকি থাকার জন্যে? আল্লাহ দুনিয়াটাকে আমাদের চিরকাল থাকার জন্য জায়গা বানিয়েছেন না যাওয়ার জন্যই বানিয়েছেন? এখানে কাজ করতে পাঠিয়েছেন, ভিসা দিয়েছেন, ভিসা শেষ হবে চলে যাওয়া লাগবে, যাও তোমার আসল বাড়িতে যাও। আসল বাড়ি কোনটা? নবীজি বলেন আদ-দারু দারান, ঘর তো মাত্র দুইটাই, ইম্মাল জান্নাতু আওয়ান নার, হয়তো জান্নাত নয় জাহান্নাম। আসল বাড়িতে যাও। এখানে হলো কাজ। नमानत सितमगार बद रोज़गार, नमानत सितमगार बद रोज़गार, बेमानत बरुलानत पायदार। ন্যায় ইনসাফ ছেড়ে দেবার কারণে, জুলুমের পথ গ্রহণ করবার কারণে মানুষের কপালে যে দুর্ভোগ জুটে যায়, সে তো দুনিয়াতে চিরকাল থাকে না, ক্ষমতাটাও চিরকাল থাকে না। কিন্তু আজীবনের লানত আর অভিশাপ মানুষের মুখ থেকে, মানুষের দিল থেকে তার উপরে নিপতিত হতে থাকে। এটা হলো দুনিয়ার ক্ষতি। আর ইনসাফ, ন্যায়পরায়ণতা,
আপন পরের ভেদাভেদ না থাকা, ন্যায়ের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে সকলের জন্য সমান ফয়সালা, সমান অধিকার প্রযোজ্য, এটা যদি হয় তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইসলাম থাকলেই তার দরজাটা এই জায়গায় যাবে যে আরশের ছায়াতলে জায়গা পেয়ে যাবে। আর এই ইনসাফের কারণে আল্লাহ তাআলা অন্যান্য ইবাদতের সুযোগ এমন ভাবে করে দিবেন যেন সে পার পেয়ে যেতে পারে, আল্লাহই ব্যবস্থা করে দিবে। এটা অনেক বড় একটা জিনিস। এজন্য প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে ইনসাফ করা। আমি আমার পরিবারের সাথে ইনসাফ করব, আমি আমার বাচ্চা কাচ্চার সাথে ইনসাফ করব, আমি আমার বাবা মার সাথে ইনসাফ করব। জুলুম কাকে বলে? জুলুম বলে ওয়াজু শাইফি গায়রি মাহাল্লি, যেটা যেখানে নয় সেটাকে সেখানে রাখা, অজাগায় রাখা, যে আচরণ যার সাথে প্রযোজ্য নয় তার সাথে সে আচরণ করা, এটাকেই কি বলে? জুলুম বলে। জুলুম যেমন উপরস্থ লোকের পক্ষ থেকে নিচের দিকে হয়, তেমনি ভাবে নিচের থেকেও কিন্তু উপরের দিকে হতে পারে। যেমন বাবার সম্মান, মায়ের সম্মান সবচেয়ে উপরে, সন্তান যদি বাপ মায়ের সম্মানকে পেছনে ফেলে দেয় তাহলে জুলুম। সন্তান বাবা মার উপরে জুলুম করছে। টুপির জায়গা কোথায়? আসতে বলেন কোথায়? এই টুপিকে যদি পায়ে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে? টুপির উপরে কি হলো? ওয়াজু শাইফি গায়রি মাহাল্লি, যথাস্থানে কোনো বস্তুকে না রাখা এটাই জুলুম, অন্য জায়গায় রাখা এটাই জুলুম। পায়ে জুতো আছে, জুতোর জায়গা কোথায়? বলেন না কেন? তাকে সম্মান দিয়ে মাথায় নিয়ে গেলাম, জুতোর সম্মান বাড়েনি? জুতা যে জুতা, সারা দুনিয়ার মানুষ আরো ভালো করে দেখলো, এতক্ষণ তো দেখতো না, এখন দেখতো এই যে জুতা দেখা যায়, এত গুমুতি পাড়ায়। আর যাই করুক না কেন, মাথায় নিয়ে গেলে আর কি হবে? বুঝেন নাই মনে হয়? তো ঠিক এরকম ইনসাফের জায়গা মাথায়, মুনসিফের জায়গা মাথায়, ওটাকে যদি পায়ে নিয়ে যাওয়া হয় সেটাও জুলুম। জুলুমের জায়গা নিচে, সেটাকে যদি মাথায় নিয়ে যাওয়া হয় সেটাও জুলুম। এজন্য সন্তানও অনেক সময় তার মা বাবার উপরে জুলুম করে। কেন? মা বাবার যথাযথ সম্মান না দিয়ে সেই জায়গায় যখন অন্য কাউকে বসায় তখন গিয়ে মা বাবার উপরে জুলুম করছে। সন্তানও অনেক সময় মা বাবার উপরে জুলুম করে। সন্তানকে যেই জায়গায় রাখা দরকার ছিল, আল্লাহ এবং রসুলকে সে চিনবে, এটা হলো 1 নম্বর জায়গা। এমন পরিবেশ, এমন জায়গা দেওয়া যে আমার বাচ্চাটা কমপক্ষে সর্বপ্রথম মুসলমান হবে। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এটা হোক, সেটা হোক, আলেম হোক, না হোক, যাই হোক না কেন, কিন্তু সবার আগে আমার বাচ্চাটা মুসলমান হবে, এমন পরিবেশ দিয়ে তাকে বড় করা, এটা বাবা মার কর্তব্য আর দায়িত্ব। ওই জায়গাতে রাখা হলো ইনসাফ, না রাখা হলো জুলুম। জুলুমের ফলাফল দুনিয়াতেও ভোগ করতে হয়, আখেরাতেও ভোগ করতে হয়। দুনিয়াতে ইদানিং নতুন এক ভার্সন আসছে, এটার নতুন ভার্সন হলো ইয়েতে যাও, ওল্ড হোমে যাও, বৃদ্ধ নিবাসে যাও, ঘরে জায়গা নেই, ঘরে জায়গা নেই, কোথায় যাও? ওল্ড হোমে যাও, বৃদ্ধ নিবাসে যাও। এটা হলো নিউ ভার্সন জুলুমের সাজার। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুলুম থেকেও বাঁচান, এই সাজা থেকেও বাঁচান। এই জন্য জুলুম শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে হয় তা না, জুলুম কিন্তু পারিবারিকভাবেও হয়। আমার পুত্রবধূর সাথে আমার যে আচরণ, সে আচরণ আমার মেয়ের সাথে আমার যে আচরণ, সেটা হওয়ার কথা। যদি আমি সেই আচরণটা করে ইনসাফ করছি, না করলে আমি তার উপরে জুলুম করছি। পুত্রবধূ ও তার শ্বশুর শাশুড়ির সাথে আচরণ, তার বাবা মার মতো সাথে যে আচরণ হওয়ার কথা, কাছাকাছি সেই আচরণ হবে। যদি সেই আচরণ করে তাহলে ইনসাফ করেছে, যদি না করে তাহলে জুলুম করেছে। জামাই তার শ্বশুর শাশুড়ির সাথে আচরণ, তার বাবা মার সাথে যেমন আচরণ হবে তেমন আচরণ তার শ্বশুর শাশুড়ির সাথে হবে। ইসলাম এটাই শিখায়, যদি সে করে ইনসাফ করেছে, না হলে জুলুম করেছে। মেরে মোহতারাম দোস্ত, সর্বস্তরে ইনসাফ এবং জুলুম আছে না নাই? আছে। তো যৌবনের সময়টুকুকে স্পেশালি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন। তোমার যৌবনটাকে কোন কাজে কাটিয়েছো? যৌবনের ইবাদতটা করেছো, বাস জান্নাত যাও। আর যৌবন আর বার্ধক্য বা কৈশোর, এই সব মিলিয়ে দুটো জিনিস বলেছেন। স্পেশালি একটা জিনিস যৌবনের সাথে আলাদাভাবে সম্পৃক্ত, বিশেষভাবে, অন্য বয়সেও হয়, সেটা হলো মা বাইনা মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা ফাখিরাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে তার 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস আর 2 রানের মধ্যবর্তী। হুজুর এই বয়ানটা আগেও শুনছি, এই হাদিসটা হ্যাঁ আবার শুনেন, হামেশাই দরকার। আপনার না দরকার হইলো আমার দরকার।
যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী জায়গাকে নিয়ন্ত্রণ করবে, 2 রানের মধ্যবর্তী জায়গা গোপনাঙ্গকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহর ইচ্ছা ছাড়া ব্যয় করবে না, এইটার নিশ্চয়তা যে ব্যক্তি আমাকে দিবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। নবীজি বলেন আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। এই জন্য যৌবন নিয়ে প্রশ্ন করা হবে আলাদাভাবে। ওয়ান মালিহ মিন আইনা ইকতাসাবা, তৃতীয় প্রশ্ন, সম্পদ উপার্জন কোন পন্থায় করেছো, কিভাবে টাকাটা পেয়েছো, টাকাটা কিভাবে পেয়েছো, ইনসাফের সাথে পেয়েছো না জুলুমের সাথে পেয়েছো, আল্লাহকে খুশি করে পন্থায় পেয়েছো নাকি আল্লাহকে নারাজ করার পন্থায় পেয়েছো, সুদ ঘুষ দুর্নীতির পন্থায় পেয়েছো নাকি বৈধ পন্থা ইসলাম যেটা দিয়েছে সেই পন্থায় পেয়েছো, উপার্জন কিভাবে করেছো সেটা আলাদা প্রশ্ন, এটা স্বতন্ত্র প্রশ্ন। প্রশ্নগুলোর উত্তর রেডি করার দরকার আছে না নাই? সবারই দরকার আছে। হ্যাঁ, যে ব্যক্তি উপরের নির্দেশে ঝুঁকি ভাতা নেওয়ার ধান্দা করে নিরপরাধ মানুষকে, একজন মানুষ আসলে অপরাধী না, তার রাগ উঠছে কারণ অন্য জায়গায় বাড়ি খেয়ে আইছে, এখন রাগ উঠছে একজন সাধারণ মানুষ যাইতেছে তারা ধরে ধাম করে মেরে দিল, আর মারার ব্যাপারে আবার একটা পুরস্কারও পাইল, মাশাআল্লাহ। পুরস্কার না, ফেরাউন আর হামানের সাথে নিজের নামটা লেখাই দিছো ওই একই জায়গাতে, তুমি মনে করি না তুমি বেঁচে গেছো? হ্যাঁ, কোন অপরাধীর গায়ে অপরাধী যতটুকু দোষী তার সাথে তেমন আচরণ, যতটুকু দোষী তার সাথে অতটুকু আচরণ, এর চেয়ে বেশি বাড়ে নাই। আর নিরপরাধ মানুষকে যতই রাগ হোক না কেন, সে নিরপরাধের উপরে কোনো রকমের বাজে আচরণ করেনি, সে ইনসাফের পথে আছে, তার জন্য কিন্তু জান্নাত অপেক্ষা করছে। আমাদের কাজ কি? আমাদের কাজ তো সবাইকে সঠিক রাস্তা দেখানো। কেউ সেই রাস্তা নিবে, কেউ সেই রাস্তা কি করবে না, নিবে না। আমরা আন্তরিকতার সাথে দেখাইতে থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নবী রাসূলুল্লাহ এসেছিলেন মানুষকে রাস্তা দেখানোর জন্য। কেউ নিয়েছে কেউ নেয় নাই, যে নিয়েছে সে সৌভাগ্যবান হয়েছে, যে নেয় নাই সে দুর্ভাগা হয়েছে। এত মেহনত করে, এত চেষ্টা করে, বারবার গিয়ে এত দোয়া করে, আবু জেহেলের কপালে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনে দিতে পারেন নাই, কিন্তু ওমরের জন্য ঈমান জুটে গেছে। আবু বকর ইমানদার হয়ে গেছে, আবু জেহেল ইমানদার হইতে পারে নাই। ওমর ইমানদার হয়ে গেছে, আবু লাহাব ইমানদার হইতে পারে নাই। মেরে মুহতারাম দোস্ত, এজন্য আল্লাহর কাছে সবসময় চাইতে থাকা, এ আল্লাহ আমাকে ইনসাফের পথে আপনি অটল রাখেন, আমাকে কখনো জুলুমের পথে আপনি পরিচালিত করেন না। আল্লাহর কাছে চাইতে থাকা, মাংতে থাকা। তো কোত্থেকে ইনকাম করেছো, কোন পন্থায় করেছো, হিসাব দাও, হিসাব দাও। একবার এক গাড়িতে যাচ্ছি, তো সেই গাড়িকে থামিয়েছে এক মোটরসাইকেলওয়ালা ভাই, উর্দি পরা, বলে দি পুলিশ ভাই থামিয়েছে। তো সে তার কাগজপত্র দেখায় আসছে, সবই ঠিকঠাক আছে। প্রথমে কাগজ দেখতে চাইছে, কাগজপত্র দেখে সবই ঠিক আছে। তারপরে আরেক ফেঁকড়ার ভিতরে তাকে ফেলাইছে, দিয়ে সে কিছু টাকা দিয়ে ওখান থেকে ছুটে আসছে। তাই আমি বললাম কি ব্যাপার ভাই, কি হলো? সে কয় হুজুর, এনাদের কারো কারো এমন আছে বাড়িতে মেহমান এলে মোটরসাইকেল আর বইটা নিয়ে বেরোয়। আমি বললাম মানে? বাড়িতে মেহমান আছে, বাজার করতে হবে না, এই জন্য মোটরসাইকেল আর এটা নিয়ে বেরিয়েছে। এটা সরকারি আদেশ মাদেশ কিছু লাগে না, বেরিয়ে বাস কিছু ইনকাম করে আয় পড়লো। এই যে আয় ইনকাম, এটা হালাল না হারাম? আরে কন্যা কেন? আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারকের আসনে আসীন করেছেন। আমার কলম দিয়ে একজনের হক সে প্রাপ্যটা বুঝে পাবে, অথবা সে পাবে না। ঠিক কি ঠিক না? এখানে যদি জজ সাহেব পয়সা খেয়ে কি করে ফেলে, নিজের বিচারকে বিক্রি করে দেয়। জজ সাহেব যদি পয়সা খেয়ে বিচারকে বিক্রি করে দেয়, এই জজ সাহেব যতই নামাজ পড়ুক আর রোজা রাখুক, ইনসাফ আলা না জালেম, যে টাকাটা ইনকাম হয়েছে এটার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, এ সময় তো তসবিহ টিপায় কাজ হবে না, যাওয়া লাগবে জায়গা মতো, শ্রীঘরে যাওয়া লাগবে। এখানে যেমন অনেককে এভাবে কলমের খোঁচায় পাঠাইছেন, অনেক মানুষ নিরপরাধ ছিল, শুধুমাত্র টাকার কারণে, মসনদটার কারণে, আসনটা টিকাবার জন্য, যে আমার চাকরিটা চলে যাবে যদি আমি না মানি,
এই কারণে আপনি কি করেছেন, অনেককে ধরে ধরে ভিতরে পাঠিয়েছেন। ঠিক মনে রাখবেন, আপনাকেও সেদিন কিন্তু ভিতরে অটোমেটিক পাঠিয়ে দেওয়া হবে, কোনো উকিল ওখানে দাঁড়াবেও না আপনার পক্ষে কাজ করবার জন্য। দুনিয়ার বিচারক আসল বিচারক নয়, আসল বিচারক কে? এই জন্য প্রত্যেকেই আমরা ওনার বিচারের মুখোমুখি হতে হবে, আমাদেরকে এটা চিন্তা করতে হবে। আমি এখানে ইনসাফ করব, উপরওয়ালা আমার জন্য ইনসাফের ফয়সালা করবেন। আমি বেইনসাফি করব, উপর থেকে বেইনসাফির ফয়সালা হবে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। জুলুম কিয়ামতের দিন কি হিসেবে আসবে? অন্ধকার হয়ে আসবে। এখন উঁচু নিচু এবড়ো থেবড়ো জমি, কোনো জায়গাতে নালা খানা খন্দ এরকম কোনো একটা কিছু আছে, আর পুরা চারিদিকে অন্ধকার, কোনো আলো নাই বাতি নাই, আপনাকে চলতেই হচ্ছে, পিছন থেকে ধাওয়া দেওয়া হচ্ছে, আপনি চলছেন তো দৌড়াচ্ছেন, অন্ধকারের ভিতরে আপনি যেতে পারবেন না, হোঁচট খেয়ে পড়বেন, তো পড়ে যাবেন, তো পড়ে গেলে আপনার উপর দিয়ে মারিয়ে সবাই চলে যাবে। তো দুনিয়াতে থাকলে তো মারানো খাইতে খাইতে একটা পর্যায়ে মরে গেলে বাস কষ্ট শেষ। কিয়ামতের দিন তো মরা নাই, তো সবাই পাড়িয়ে পড়িয়ে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, সবার পায়ের তলে পদপিষ্ট হইতেই থাকতে হবে। অথবা হোঁচট খেয়ে ধাক্কা খেয়ে জাহান্নামের যে গর্ত, সেই গর্তের ভিতরে গিয়ে পড়ে গেছে। এটাই বোঝানো হয়েছে, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করে দিবে জালেমের জন্য। এজন্য প্রত্যেকেই যার যার জায়গায় রাষ্ট্রীয় সম্পত্তি, এটা 18 কোটি 20 কোটি জনতার সম্পত্তি। রাষ্ট্রীয় সম্পত্তি কার? 18-20 কোটি জনতার সম্পত্তি। ব্যক্তিগত কোনো ইয়েতে একরকমের আচরণ, আর অযথা খামাখা রাষ্ট্রীয় সম্পত্তিকে কি করেছে? ধ্বংস করেছে। যে করেছে তাকে কিয়ামতের দিন কিন্তু জবাবদিহি করা লাগবে। বুঝেন মনে হয়? রাষ্ট্রীয় সম্পত্তি যদি কেউ অযথা কি করে? ধ্বংস করে। শব্দটা মনে রেখেন, কি শব্দ বলেছি। অযথা যদি কেউ কি করে, বিনা কারণে নষ্ট করে থাকে, তো তাহলে তাকে কি করতে হবে? কিয়ামতের দিন জবাবদিহি তার আওতায় আসতে হবে। জবাবদিহি কাদের কাছে করা লাগবে? যেই কয়জনের পয়সা এটার ভিতরে আছে, যতজনের টাকা দিয়ে কিনা হয়েছে, 20 কোটি লোকের টাকাইতে এনে আছে, সবাই মিলে বলবে আমার জিনিস দাও। বুঝেন নাই মনে হয়? না জবাব দেওয়া লাগবে না? ঠিক তেমনি ভাবে একটা গুলি, একটা বুলেট, একটা ছররা বুলেট, এটাও নিজের বাপের টাকায় কিনা হয়েছে না রাষ্ট্রের টাকায়? এই রাষ্ট্রের টাকায় কিনা জিনিসকে যদি অযথা কেউ ব্যয় করে, অজাগায় অন্যায় জায়গায় ব্যয় করে, তাহলে হুজুরে আলা, আপনি যত বড় দাড়িওয়ালাই হন না কেন, আপনার পোলাপাইনে মাদ্রাসায় পড়ান আর আপনি আসমানি ইউনিভার্সিটিতে পড়ান, কাজ হবে না। আপনাকে কিন্তু জাহান্নামে যাওয়াই লাগবে, কোনো উপায় নেই। সবার কাছে জবাবদিহি করা লাগবে। প্রত্যেকটা টাকার ভিতরে সকলেই শরিক আছে। যে সরবরাহ করবে তাকেও জবাবদিহি করা লাগবে, কারণ এগুলো রাষ্ট্রের টাকা। কিসের টাকা? রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা। হুজুর কোন দিকে কইতেছেন? আসলে আমরা তো দুইজনকেই বলবো যে ঠিকঠাক হন, শান্ত হন, খবরদার কি করেন না, অশান্তি করেন না, দেশটাকে শান্ত রাখেন, সুন্দর রাখেন, দেশটাকে সুন্দর করে গড়বার জন্য চেষ্টা করেন। প্রত্যেকের অধিকারগুলোর দিকে সমানভাবে সচেতন হন। এই কথাটা বলার জিম্মাদারি তো আলেম ওলামাদেরই, নাকি শুধু আলেমদের? না, সবার। মুসলমান বলতেই সকলেরই। যার কাছে ঈমান আছে, মনুষ্যত্ব আছে, বিবেক আছে, প্রত্যেকেই এই কথা বলবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো টাকাটা কিভাবে আনলাম, এটার জবাব দেওয়া লাগবে না? কন্যা জ্ঞান জবাব দেওয়া লাগবে। হ্যাঁ, তারপরে খরচটা কিভাবে করছি, মাশাআল্লাহ, এটা আবার স্বতন্ত্র একটা আলাদা বই, আলাদা দপ্তর। খরচ কোন জায়গায় করছো? আল্লাহর সন্তুষ্টির জায়গায় না অসন্তুষ্টির জায়গায়? কোন জায়গায় করছো বলো, উপায়টা কি থাকবে বলেন। তারপরে একটা প্রশ্ন করা হবে, মাদা আমিলা বিমা আলিমা, যা জানতা তা অনুযায়ী কতটুকু আমল করেছো। যতটুকু জানতা সে অনুযায়ী কতটুকু আমল করেছো। বলেন তো, সুদ ঘুষ ইত্যাদির পথ পরিহার করা যে ফরজ, এটা আমরা সকলেই জানি কিনা? জানি। তো কতটুকু আমল করেছি? জুলুম করা যে হারাম, এটা আমরা সকলেই জানি কিনা? তো কতটুকু আমল করেছি, এটা নিয়ে কিন্তু কি করা হবে? জিজ্ঞেস করে। শুধু তসবিহ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে আর ওই তাহাজ্জুদ দিয়ে পার পাওয়া যাবে না। পার পাইতে হলে কি লাগবে?
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে প্রত্যেককে চলা লাগবে। এটা হলো আখিরাতের 5 প্রশ্ন। এই 5 প্রশ্নের উত্তর তৈরি করার দরকার আছে না নাই? উত্তর রেডি হয়ে গেছে তো সবার? আর কি বলে, সবার রেডি হয়ে গেছে তো উত্তর? তাহলে এই উত্তরগুলো না রেডি করা দরকার, যে আমার আখিরাতে বাঁচতে হবে, চিরস্থায়ী জীবনে আমাকে বাঁচতে হবে, মুক্তি পেতে হবে। অতএব আমার এই প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি কি করা দরকার? রেডি করা দরকার। আর 3টা প্রশ্ন হবে কবর শরীফে, তো ওই উত্তরগুলোও তো রেডি আছে, কি বলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর রেডি করবার তৌফিক দান করেন। হ্যাঁ, এজন্য অন্যের খবর নেওয়ার পরিবর্তে নিজের খবর বেশি বেশি করে নেই, যে আমি এই প্রশ্নগুলোর উত্তর রেডি করেছি কিনা। প্রত্যেকেই, একদম রাজা থেকে প্রজা, প্রত্যেকের জন্যই এই কথা, যে প্রত্যেকেই নিজের দিকে তাকাই, আমার আখেরাতে বাঁচার আসল জায়গাতে বাঁচবার পথ আমি করেছি নাকি এখনো করি নাই। যদি না করে থাকি, যদি আমি উল্টো পথে থাকি, রাস্তা এখনো খোলা আছে, সময় আছে তওবা করে সঠিক পথে ফিরে আসা, তওবা করে ইনসাফের পথে ফিরে আসা, তওবা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ফিরে আসার পথ এখনো পর্যন্ত খোলা আছে। আজরাইল আলাইহিস সালাম কাউকে ঘোষণা দিয়ে আসবেন না। আজরাইল আলাইহিস সালাম যেমন কারোর কাছে আসেন শাহাদাতের মৃত্যু নিয়ে, কারোর কাছে আসেন জাহান্নামের মৃত্যু নিয়ে। আল্লাহ তাআলা কার মৃত্যু দিয়ে আমার কাছে, কোন প্রকারের মৃত্যু দিয়ে আমার কাছে আজরাইল আলাইহিস সালামকে পাঠাবেন আমি তো জানি না। এই জন্যে আমাকে রেডি থাকতে হবে প্রতি মুহূর্তে, যেন আমি যাওয়ার সময় খাঁটি মুসলমান থাকি। এটাই এই আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেমন ভয় করা দরকার তেমন। মুখের ভয়, এই ভয় সেই ভয় না, কাজের ভয় করো। আর কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খাঁটি মুসলমান হওয়া ছাড়া মরো না। খবরদার খাঁটি আত্মসমর্পণকারী হওয়া ছাড়া মরো না। মরার সময় যেহেতু জানা নাই, যে কোনো সময় মওত আসতে পারে, অতএব যে কোনো সময় যেন তুমি খাঁটি মুসলমান থাকো। তুমি যেন 2 নম্বর মুসলমান, মুনাফিক টাইপের মুসলমান না থাকো, খাঁটি মুসলমান থাকো। এইভাবেই তোমার জীবনটা যেন কাটে। এজন্য প্রত্যেকেই আমরা আমাদের জীবনকে খাঁটি মুসলমানের জীবনে পরিণত করবার জন্য চেষ্টা করি। কোরআনে কারিমে এক আয়াত আছে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদাররা, ও ঈমানদাররা, তোমরা প্রত্যেকেই তোমরা সকলেই তওবা করো। সবাই তওবা করো, সবাই গুনাহগার, কম বেশ সকলেরই গুনাহ আছে, বিভিন্ন টাইপের গুনাহ, এক একজনের গুনাহ এক এক টাইপের। এজন্য প্রত্যেকেই তাদের গুনাহ থেকে তওবা করে ফেলো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সফল কামদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া এবং আখিরাতে চলবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়েন।